Welcome back to Chartage. I am your host, কাম মেন্টর অর্ক। আজকে আমরা টাইপ অফ চার্ট সিরিজের 3 নম্বর পার্ট বা ক্যান্ডেল স্টিক সম্পর্কে শিখব। আগের ক্লাসে আমরা শিখেছিলাম বার চার্ট সম্পর্কে এবং প্রথম ক্লাসে শিখেছিলাম আমরা লাইন চার্ট সম্পর্কে। লাইন চার্ট লং টার্ম ভিউয়ের জন্য সবথেকে বেস্ট চার্ট। যারা লং টার্ম ভিউ রাখে বা যারা ইনভেস্টমেন্ট করছে তাদের যদি টেকনিক্যাল অ্যানালিসিসের কোনো চার্টের প্রয়োজন হয়, লাইন চার্ট ইজ দ্য বেস্ট। বার চার্ট পজিশনাল এবং সুইং প্লে করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট। কেউ কেউ অন্যান্য চার্ট দেখেও করে, কিন্তু বার চার্ট ওয়ান অফ দ্য বেস্ট চার্ট। কিন্তু আমরা যদি তার থেকে একটু ছোট ট্রেডিং করি বা ডে টু ডে বেসিসে ট্রেডিং করি, তাহলে আমাদের ক্যান্ডেলস্টিক চার্ট শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে টেকনিক্যাল অ্যানালিসিসের সমস্ত আলোচনা এই ক্যান্ডেলস্টিক চার্টের ওপর বেস করেই তৈরি হয়েছে। এখানে ক্যান্ডেলস্টিক চার্ট সম্পর্কে আমরা দেখব, ঠিক আছে, যে ক্যান্ডেলস্টিক চার্ট আসলে কি বা ক্যান্ডেলস্টিক চার্ট কিভাবে তৈরি হয় এবং টেকনিক্যাল অ্যানালিসিসে এই ক্যান্ডেলস্টিক চার্ট বা ক্যান্ডেলস্টিককে পড়ে কিভাবে, মানে ফিউচার প্রেডিক্ট করার জন্য আমাদের পাস্ট পড়া, সেটাই হলো টেকনিক্যাল অ্যানালিসিস। সেটাকে কিভাবে পড়ে সেটা আমাদের দেখার জন্য শিখতে হবে। আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম? আগের ক্লাসে পড়েছিলাম যে বাজারে সকালে খোলা থেকে বিকেলে বন্ধ হওয়া পর্যন্ত 9টা 15 থেকে 3:30 পর্যন্ত যে কাজ হয় সেটাকে দেখার জন্য আমরা বার চার্ট ইউজ করি, ঠিক আছে। এই যে বার চার্ট, এটাকে আমরা ইউজ করি। সকাল যে 9টা 15 প্রাইস তাকে বলা হয় ওপেন, ওপরের দিকে যতটা যায় এবং সব থেকে হাইয়েস্ট যে প্রাইসে ক্লোজ হয়, প্রাইসে ট্রেড হয়, তাকে বলা হয় হাই। একদম লোয়েস্ট সারাদিনের মধ্যে যে প্রাইসে কাজ হয় তাকে বলা হয় লো, এবং বিকেল 3:30টার সময় যে প্রাইসে বন্ধ হয় তাকে বলা হয় ক্লোজ। এবার বাজারে এতগুলো প্রাইস আমরা কেন দেখতে পাই? যে কোনো যারা মার্কেটে যায়, মানে প্রতিদিনের দৈনন্দিন যারা বাজার টাজার করেন, তারা দেখবেন যে কোনো একটা সবজির কিংবা মাছের প্রতিদিন 19-20 দাম থাকে। কোনো দিন একটু কম থাকে, কোনো দিন একটু বেশি থাকে, কোনো দিন খুব কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা সময়ে যখন কিংবা জিনিসটা পাওয়া যায় না সেই সময় সেই জিনিসটার দাম খুব বেশি থাকে। যেমন ইলিশ মাছ সিজনে 1000, 1200, 1400 টাকায় পাওয়া যায়, অফ সিজনে 3000 টাকাতেও ইলিশ মাছ পাওয়া যায়। যেমন আম সিজনে 20 টাকা কেজি আম পাওয়া যায়, আবার অফ সিজনে সেই আমকে আমরা যদি কিনতে যাই 200 টাকা আমরা কেজি দেখতে পাই, ঠিক আছে। ঠিক সেরকমই আরেকটু যদি আমরা মাইক্রোওয়েভে যাই, একটা বাজারের মধ্যে যদি আমরা সারাদিন একটা যদি অনেক বড় মার্কেট হয়, যেমন ধরুন অনেক আপনাদের এরিয়াতে সবথেকে যে বড় বাজার মার্কেট বা বড় বাজার, সেখানে যদি আপনারা যান তাহলে একই জিনিসের আপনারা একজনের কাছে একটু 19-20 দাম আপনারা দেখতে পারবেন। কারোর কাছে একটা হয়তো মাছ বাজারে গেছেন, রুই মাছ কেউ বেচছে 240 টাকা কেজি, কেউ বেচছে 230 টাকা কেজি, কেউ বেচছে 250 টাকা কেজি, ঠিক আছে। আবার শেষে যখন তারা বাড়ি যাচ্ছে তখন যদি আপনি বাজারে যান তাহলে আপনি একই রুই মাছ পাচ্ছেন 200 টাকা কেজিতে, কারণ তাদের তখন বাড়ি যাওয়ার তাড়া থাকবে। আবার যদি একদম সকালে যান তাহলে যখন ফ্রেশ মাছ সেটাই হয়তো দেখবেন 260 টাকা 70 টাকা কেজি। এবার সারাদিনের মধ্যে দাম ঘোরাফেরা করে, কারণ পুরো জিনিসটা নির্ভর করে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওপর। যে বাজারের যেরকম ডিমান্ড থাকবে দাম সেইভাবে বাড়বে, যদি ডিমান্ড যদি কমে যায় তাহলে বাজারের দামটাও অপেক্ষাকৃত খুব পড়বে। কারণ রুই মাছটাকে একটা সার্টেন দিনের পরে রাখতে পারবে না, এবং যদি একটা বড় রুই মাছ হয় তাকে যদি কাটা অবস্থায় থাকে সেটা তাকে বিক্রি করেই বাড়ি যেতে হবে, তখন সেই কম দামে বিক্রি করবে। এবং একদম যদি সকাল হয় এবং কোনো একটা অনুষ্ঠানের মরশুমে যদি বিক্রি হয় তখন সেটা ডিমান্ডটা বেশি থাকবে, সেই জন্য তখন জিনিসের দামটা অনেকটা বেশি হবে। এবার আপনারা দেখবেন যে দুর্গাপুজোর নবমীর দিন কিংবা দশমীতে খাসির মাংস যেখানে কাটে সেখানে তার আগে দেখবেন লম্বা লাইন পড়ে। একটু শহরের দিকে দেখবেন মোটামুটি
50 জনের 60 জন 70 জনের লাইন পড়ে। তার মানে কি জিনিসের ডিমান্ডটা অনেকটা বেশি। এবার যখন সেই জিনিসের ডিমান্ড অনেক বেশি থাকবে তখন যারা বিক্রি করছে তারা আরও 10-20 টাকা ওপরে চাপিয়েও নিতে পারে এবং জেনারেলি নেয়ও। আবার যখন দেখবেন ডিমান্ড একদমই থাকে না, মানে সেটাকে যখন বিক্রি করতে হবে তখন সেটার দামটা একটু কমে যায়। ঠিক সেইভাবে শেয়ার মার্কেটেও এই যে ওপেন, মানে একদম সকালে যে বাজারের যে দাম সেটা হলো ওপেন, ওপরে গেলে হাই, একদম নিচেরটা হলো লো এবং ক্লোজ। ঠিক আছে, এই চারটে প্রাইস মিলিয়ে যে চার্টটা হয় সেটাকে আমরা বলি বার চার্ট। ওকে, এই যে বার চার্ট, এই বার চার্টের মধ্যে এটাও সেম। এবার এই বার চার্টের ওপেন এবং ক্লোজ এর মাঝে যদি একটা আমরা ভার্টিক্যাল রেক্ট্যাঙ্গেল বা লম্বালম্বিভাবে একটা আমরা আয়তক্ষেত্র আঁকি, ওপেন এবং ক্লোজের বাকি সমস্ত কিছু একই থাকলো, কিন্তু ওপেন এবং ক্লোজের মাঝে একটা আমরা ভার্টিক্যাল ট্রাইঅ্যাঙ্গেল আঁকি। ইফ যদি আমরা ওপেন ও ক্লোজ এর মাঝে আয়তক্ষেত্র আঁকি, ওপেন এবং ক্লোজের মাঝের যে আয়তক্ষেত্র সেটাই হলো ক্যান্ডেল। ঠিক আছে, বার চার্টটা আমরা বুঝলাম। বার চার্টে যে ওপেন, হাই, লো, ক্লোজ, এই ওপেন এবং ক্লোজ, এই যে এখানে যে রেড বার মানে কি, ওপেনের থেকে ক্লোজ নিচে হবে। আমরা সমস্তটা যদি ডিলিট করি, মোমেন্ট, আমি যেগুলো লিখবো তাদের যেগুলো লিখে নেবেন, হ্যাঁ, না লিখলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। এখানে আমরা গ্রিন নিলাম কালার, এবং এই যে ওপেন আর ক্লোজ তার মাঝে একটা আমরা আয়তক্ষেত্র আঁকলাম। ঠিক আছে, এটা হলো কি, এটা হলো ক্যান্ডেল। ওকে, এখানে কি থাকলো, হাই থাকলো, হাই আছে, এই যে ওপরের যে আয়তক্ষেত্রের যে ওপরের যে দাগটা এটা হলো ক্লোজ। ঠিক আছে, আয়তক্ষেত্রের নিচের যে লাইনটা সেটা হলো ওপেন, এবং লম্বালম্বি যে দাগ তার যে নিচের অংশ সেটা হলো লো। এখানে যদি আমরা একটা লাল বা রেড একটা বারের মাঝখানে ওপেন এবং ক্লোজের মাঝে যদি আমরা একটা আয়তক্ষেত্র আঁকি, তাহলে আয়তক্ষেত্র লালের একদম ওপরে যেটা থাকবে সেটা হলো ওপেন, একদম ওপরে একটা লম্বা দাগ থাকে, এই দাগটাকে কি বলা হয়। এবার এইগুলোর নাম আছে, নামগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি। এই যে ওপরে যেটা থাকলো সেটাকে হাই, আয়তক্ষেত্রের যে নিচের অংশটা সেটা হলো ক্লোজ, এবং সব থেকে নিচে যে ছোট দাগ সেটা হলো লো। ওকে, এই মাঝের যে অংশটা বা আয়তক্ষেত্রের মতো অংশটা, এই অংশটাকে বলা হয় বডি, BODY। আর ওপেন টু হাই, ওপরের যে বারটা এবং নিচের যে জায়গাটা এটাকে বলা হয় শ্যাডো। ঠিক আছে, মাঝের যে জায়গাটা তাকে বলা হয় বডি, এবং ওপর নিচের যে দাগ দুটো তাকে বলা হয় শ্যাডো। এটা আমরা বেটারলি আরও ভালোভাবে বুঝতে পারবো। ক্যান্ডেলস্টিক, অ্যানাটমি অফ ক্যান্ডেলস্টিক খুব ভালোভাবে বোঝানো আছে এখানে। এই যে ওপেন 9টা 15 প্রাইস,
সেখান থেকে লো মানে দিনের সর্বনিম্ন প্রাইস, সব থেকে ওপরের প্রাইস হুইচ ইজ হাই, এবং বাজার যে প্রাইসে ক্লোজ করেছে সেটা হলো ক্লোজ। ঠিক আছে, এবার মাঝের যে অংশটা এটাকে বলা হয় বডি, এই যে BODY বডি। ঠিক আছে, এবং ওপরের যে দাগ দুটো তাকে বলা হয় উইক, WICK উইক। এটাকে উইক বলা হয় বা এখানে শ্যাডো বলা হয়, SHADOW শ্যাডো। উইক বা শ্যাডো আপনি যে কোনো কিছু একটা বলতে পারেন, জেনারেলি পপুলার নাম হলো উইক এবং বডি এবং উইক। ঠিক আছে, এবং এটা কখন হবে? এটা হবে যখন ক্লোজিং প্রাইস ওপেন প্রাইসের থেকে গ্রেটার দেন হবে, মানে ওপেন প্রাইসের থেকে ক্লোজিং প্রাইস যখন বড় হবে তখন এটা গ্রিন ক্যান্ডেল হবে। এটাকে ব্লু ক্যান্ডেলও করা যেতে পারে, বা যারা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পছন্দ করে এই মাঝের যে পোর্শনটা এটা হোয়াইট হতে পারে, এটা ব্লু হতে পারে, এটা গ্রিন হতে পারে, নিজের ওপরে কাস্টমাইজ অনুযায়ী করা যায়। এখন যেহেতু চার্টিং সফটওয়্যারে সব কিছু ইজিলি করা যায়, যেহেতু এটা নিয়ে কোনো কনফিউশন রাখার দরকার নেই। ঠিক আছে, আবার যদি ক্লোজিং প্রাইসটা ওপেন প্রাইসের থেকে ছোট হয়, মানে ওপেন প্রাইস এখানে আমরা যদি এক্সাম্পলটা দেখি, ওপেন 100, এটা 103, উপরেরটা 105 এবং নিচে ধরুন 98। ঠিক আছে, কিন্তু অপর দিকে সেম ফিগার যদি আমরা নিই তাহলে ওপেন হলো 100, উপরে গেছে 102, একদম নিচে যেটা এসছে সেটা ধরুন 95 এবং ক্লোজ করেছে কোথায়? ক্লোজ করেছে 98-এ। ওকে, তাহলে 100 থেকে 98 কম, ক্যান্ডেলের স্ট্রাকচারটা হয়েছে লাল। 100 থেকে এখানে 100 থেকে 103 বেশি, ক্যান্ডেলের স্ট্রাকচার হচ্ছে গ্রিন। ঠিক আছে, এবার আমরা সেম জিনিসটা চার্টের মাধ্যমে দেখব যে চার্টে এই জিনিসটা কেমন দেখতে লাগে। ঠিক আছে, তাহলে চার্টে যাওয়া যাক। আমরা এখানে চার্টে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রঙের ক্যান্ডেল। ঠিক আছে, এবার সাইজ অনুযায়ী এবং রং অনুযায়ী এক একটা ক্যান্ডেলকে আলাদা আলাদা নাম দিয়ে রাখা হয়। সেটা আমরা যখন টাইপ অফ ক্যান্ডেল স্টিক এর চ্যাপ্টারটা পড়ব তখন আমরা সেগুলোকে দেখব। এখন আমরা শিখব যে ক্যান্ডেল কি এবং চার্টে কেমন দেখতে লাগে। এটা আমরা কোথায় দেখছি? নিফটি 50, এই যে নিফটি 50, নিফটি 50-তে আমরা কতদিন থেকে দেখছি? 2 জুন 2025 থেকে 30 জুন, মানে মোটামুটি আমরা জুন মাসের এই যে 20-25টা ক্যান্ডেল সেগুলোকে আমরা দেখব। ঠিক আছে, যে ক্যান্ডেলটা কেমন দেখতে হয়। এটা আমাদের ডেইলি চার্ট। আমরা যখনই কোনো একটা চার্ট দেখব তখন তার সবার আগে দেখব কি সেটা কিসের চার্ট, নাম কি। এটা নিফটির চার্ট। তারপরে আমাদের সেকেন্ড দেখার যে ক্রাইটেরিয়া সেটা হবে যে এটা কোন টাইম ফ্রেমের চার্ট, সেটা হলো আমাদের এখানে ডেইলি চার্ট। ঠিক আছে, এবং থার্ড কী হবে যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত চার্ট, মানে এটা জুনের চার্ট, জুন 2025-এর চার্ট। ঠিক আছে, এই তিনটে জিনিস আমরা দেখব, তারপরে আমরা চার্ট স্টাডি করব। ওকে, ক্লিয়ার? এবং চার্ট দেখার সময় সবসময় আমরা বাঁ দিক থেকে ডান দিকের দিকে দেখব, এমন না যে ডান দিক থেকে আমরা বাঁ দিকে দেখছি। যখনই আমরা চার্ট দেখব তখন বাঁ দিক থেকে ডান দিকে দেখব। এগুলো হলো ছোট ছোট টিক্স যেগুলো এতটাই ইম্পর্টেন্ট যে ইন ফিউচার যদি আমরা মন দিয়ে কাজ করি তাহলে এই ধরনের ডিসিপ্লিনগুলো যদি না ফলো করি এখানে কিন্তু আমরা একটা সাকসেসের লেভেলে পৌঁছাতে পারবো না। হয়তো কিছু টাকা বুল মার্কেটে ইনকাম করাটা কোনো ব্যাপার না, কিন্তু সারা বছর ধরে কনসিস্টেন্টলি ইনকাম করে যাওয়া ইজ এ ভেরি টাফ গেম, ভেরি টাফ গেম। এমনকি অনেক বড় বড় প্রফেশনাল ট্রেডাররাও এটা করতে পারে না। সারা বছরের যা ইনকাম তার সেটা কিন্তু একদিনে বেরিয়ে যায়। সেই জন্য এটা
ভিডিও গেম হিসাবে কিংবা একটা সাট্টা হিসাবে না নিয়ে যদি মন দিয়ে শিখতে পারেন, এখান থেকে একটা ভালো ফিউচার আছে। ঠিক আছে, তো আমরা যেমন ধরুন আমরা যারা অ্যাজ এ প্রপ ট্রেডার কাজ করি, তারা বড় অ্যামাউন্ট যেখানে 8 ডিজিট ম্যানেজ করি, সেখানে আমাদের প্রত্যেকটা জিনিস ক্যান্ডেল, তারপর টেপ রিডিং, তারপর বার চার্ট, লাইন চার্ট, বিভিন্ন টাইম ফ্রেমের 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, এমনকি ডেইলি, উইকলি সমস্ত টাইম ফ্রেমের দেখে এখানে যে প্রাইস চলছে সেই প্রাইসগুলোকে মাথায় রেখে যে 1 মাস আগে কি প্রাইস ছিল, এখন কি প্রাইস আছে, ফিউচারে কি প্রাইস চলছে, অপশানের কোন স্ট্রাইকে কি প্রাইস চলছে, এই সমস্ত কিছু আমাদের মাথার মধ্যে ব্যাকগ্রাউন্ডে রেখে তারপরে গিয়ে F1 F2 মেরে আমরা ট্রেড করি। মানে F1 F2 মানে F1 মানে বাই, F2 মানে সেল। ঠিক আছে, অ্যাজ এ প্রপ ট্রেডিং F1 F2তে বাই সেল হয় তো কিবোর্ডে। তো আমরা ট্রেড করার সময় সমস্ত কিছু মাথায় রাখি। এবার যারা রিটেল ট্রেডার, তারা যদি বেসিক, আপনারা অ্যাজ এ রিটেল ট্রেডার যদি বেসিক জিনিসটা না শেখেন, তাহলে কিভাবে 6 ডিজিট 7 ডিজিট অ্যামাউন্ট ম্যানেজ করবেন? সারা জীবন তো 2000 টাকা দিয়ে, 5000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে ট্রেড করলে হবে না, না 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখেরও তো কাজ করতে হবে। যদি না শেখেন তাহলে সেই কাজটা করবেন কীভাবে করবে? যদি মন দিয়ে শিখতে পারেন, এমন টেকনিক্যাল অ্যানালিস্ট আছে যারা 9 ডিজিট ম্যানেজ করে। 9 ডিজিট মানে হলো শুরু হচ্ছে 10 CR থেকে, 10 CR টু 199 CR, দ্যাট ইজ দ্য 9 ডিজিট অ্যামাউন্ট। সেটাও ম্যানেজও করে কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে। এবং বাইরের দেশে আমেরিকায় এমন কিছু ট্রেডার আছে যারা 10 ডিজিট অ্যামাউন্ট ম্যানেজ করে। 10 ডিজিট মানে কিছু 100 crore, এই টেকনিক্যাল অ্যানালিসিসের ওপরে বেস করে। ঠিক আছে, মিলিয়নস অফ ডলার ম্যানেজ করে। $1 মিলিয়ন মানে মোটামুটি 8 কোটি টাকা। এবার কিছু $1 মিলিয়ন তারা ম্যানেজ করছে। মার্ক ইনারবিনি কয়েক $1 মিলিয়ন তিনি ম্যানেজ করছেন। $1 মিলিয়ন ওপর ট্রেড করে 1 বছরে 300% রিটার্ন জেনারেট করেছেন শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে। ঠিক আছে, আর এরকম ট্রেডার অনেক আছে, মানে 8 কোটি টাকাকে 24 কোটি টাকা বানিয়েছেন। দিস ইজ 24 না, 36 কোটি টাকা, 300% রিটার্ন শুধু জেনারেট করেছে। মানে 24 কোটি টাকা এক্সট্রা বানিয়েছে 8 কোটি টাকার ওপরে বেস করে। তার মানে টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে কত বড় টাকা ম্যানেজ করা যায় বুঝতে পারছেন? আমরা যারা কয়েক লাখ টাকা ম্যানেজ করি বা কয়েক শেয়ার ম্যানেজ করি, তারা টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, অনেক কিছু অ্যানালিসিস করি, কিন্তু একটা জিনিস যদি মন দিয়ে শিখতে পারেন তাহলে সেটা থেকে আপনারা সারা জীবন নির্ঝঞ্ঝাটে বেশ ভালো রিটার্ন আপনারা জেনারেট করতে পারবেন। আমাদের ওনার মতো রিটার্ন চাই না, কিন্তু ইয়ারলি 30, উনি ইয়ারলি 300% ইনকাম করেন, আমাদের ইয়ারলি 30% চাই। সেটা আমরা পারবো না? অবশ্যই পারবো, কিন্তু তার জন্য শিখতে হবে। টাইম পাস করলে হবে না, শুয়ে শুয়ে ভিডিও দেখলে হবে না, রিলস দেখলে হবে না, খাতা পেন নিয়ে বসে প্র্যাকটিস করতে হবে, টেকনিক্যাল অ্যানালিসিস প্র্যাকটিস করতে হবে। এই প্রতিটা আমি আজকে যে ক্যান্ডেলের যে ক্লাসটা করাচ্ছি, আমি আশা করব যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন এবং লাস্ট পর্যন্ত দেখবেন, প্রত্যেকে নিফটি 50 যে টপ 10 স্টক, এবং সেটাও যদি না পারেন অ্যাটলিস্ট নিফটিতে 2020 থেকে 2025-এর শেষ, 26-এর শেষ, 27-এর শেষ, 28-এর শেষ, 29-এর শেষ, যে সালেই আপনি ভিডিওটা দেখেন না কেন, যখনই দেখেন ততদিন পর্যন্ত প্র্যাকটিস করে, প্রতিটা ক্যান্ডেল ধরে প্র্যাকটিস করে আমাকে পাঠাবেন। অ্যাবাউট সেকশানে দেখবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের আমাদের যে অফিসিয়াল হেল্পলাইন হোয়াটসঅ্যাপ, তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে পাঠাবেন। আমি প্রত্যেকেরটা দেখে অ্যাটলিস্ট কেমন কী অ্যানালিসিস করেছেন তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমি যদি না করি তাহলে আমাদের যে টিম আছে, চার্টের যে টিম আছে, তারা অবশ্যই করবে। ঠিক আছে, চার্টে গত 3-4 বছর ধরে কন্টিনিউয়াসলি যে চলছে, সেখানে যারা চার্টেজের মধ্যে আছে বা যারা সিএমপিতে সঙ্গে যুক্ত আছে, তারা যেভাবে কাজ করছে 25, 30, 35, 40% রিটার্ন যারা জেনারেট করছে, আপনারাও অবশ্যই পারবেন। কেন পারবেন না?
ঠিক আছে, এবার শুরু করা যাক। চার্টে কেমন লাগে ক্যান্ডেল দেখতে। আমরা যদি এই ক্যান্ডেলটা নিই তাহলে বডি পার্ট কোনটা? দিস ইজ দ্য বডি পার্ট। This is the body part. BOD, এক সেকেন্ড, এখানে কিছু প্রবলেম হচ্ছে লিখতে, সো আমি বলে যাচ্ছি, সেটাকে আপনারা একটু দেখবেন, কারণ এখানে লেখার যে প্রোগ্রামটা আছে সেটা অতটাও ভালো না। যেটা আমরা জুমের মধ্যে দেখতে পাই সেটা কিন্তু আমরা এখানে দেখব না। এই যে মাঝের যে অংশটা, দিস ইজ দ্য বডি, এবং নিচের যে অ্যারোটা, এখানে যে আমরা কালো মতো যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হলো এই যে ব্ল্যাক ব্ল্যাক যেটা জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় উইক। ওকে, ব্ল্যাক যে কালারটা যে সেটা হলো উইক, যেটা লম্বা সরু যে অংশটা, এটাকে উইক বলা হয়, উইক। ঠিক আছে, WICK। মাঝের অংশটা হলো ব্ল্যাক, এবং এই ক্যান্ডেলটা গ্রিন কেন? কারণ ক্লোজিংটা ওপরে হয়েছে তাই। আমরা যদি এই জায়গাটা দেখি, ওপেন প্রাইসটা হলো 24,748, ওপেন হলো 24,748, 24,748, সরি, এবং ক্লোজ কত? 25,003, মানে 750 থেকে 25,000, মানে 250 পয়েন্ট। এই যে মাঝের যে ব্লু অংশটা, সেটা এই যে 250 পয়েন্ট সেটাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এবং ওপরের এবং নিচের কালো অংশ দুটো কাকে কাকে রিপ্রেজেন্ট করছে? ওপরের কালো অংশটা এই যে 23,001, সরি, ওপরের যে কালো অংশটা সেটা রিপ্রেজেন্ট করছে এই 23,003 থেকে 23,029, আর এখানে দেখবেন এই যে 23,003 ক্লোজ, এখান থেকে 25,003 থেকে 25,029, এই যে 25 পয়েন্টের মুভমেন্ট, সেটা এই যে ছোট ব্ল্যাক যে অ্যারোটা ওটা ডিনোট করছে, এবং নিচের যে অ্যারোটা, নিচের যে এখানকার যে অ্যারোটা ওটা নোট করছে ওপেন হলো 24,748, সেখান থেকে লো 24,671, মানে 748 থেকে 671, মানে মোটামুটি এই 80 পয়েন্ট, নিচের 80 পয়েন্টকে নোট করছে, রিপ্রেজেন্ট করছে এই নিচের লাইনটা। ঠিক আছে, নিচের ব্ল্যাক লাইনটা। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? এবার একটা রেড ক্যান্ডেল দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় কালারের রেড ক্যান্ডেল, যেখানে আমাদের কারসারটা আছে, বা যেখানে আমাদের এই ডটেড লাইনটা আছে। এবার এই লাইনটাতে আমরা এখানে দেখব ওপেন কত? 25,164, 25,160 অ্যাপ্রক্স ধরলাম, 25,160 ওপেন হচ্ছে। ক্লোজ কতই হচ্ছে? 25,888, 25,160 থেকে 25,900, এই যে 260 পয়েন্টের ডাউন সাইড মুভমেন্ট, মানে নিচের দিকের মুভমেন্ট, এটাকে রিপ্রেজেন্ট করছে এই লাল অংশটা। ঠিক আছে, এটাকে রিপ্রেজেন্ট করছে লাল অংশটা। তাহলে ওপরের অংশটা কি রিপ্রেজেন্ট করছে? ওপরের অংশটা রিপ্রেজেন্ট করছে ওপেন থেকে হাই। ওপেন, এটা হলো ওপেন হয়েছে। ঠিক আছে,
এখানে যেমন নিচে যেমন ও ছিল, এটা ও ছিল, এটা ওপরের এটা হলো ও, ঠিক আছে। এখানে যেমন এটা সি ছিল, সি ছিল, এখানে নিচে এটা হলো সি, ঠিক আছে। এবার এখানে রিপ্রেজেন্ট করছে নিচের যে অ্যারোটা বা উইকটা, সেটা রিপ্রেজেন্ট করছে লো থেকে, মানে 825 থেকে 888, এই যে পয়েন্ট এটা, ঠিক আছে। আর একটা জিনিস আমরা ইন্টারেস্টিং দেখব, ঠিক আছে। এই যে মাঝের দেখুন কিছু কিছু অ্যারো আছে যেখানে কোনো রকম কালার বোঝাই যাচ্ছে না, যেমন এটা, তারপরে দিস ওয়ান, এখানে কোনো কালার নেই, শুধুমাত্র লম্বা একটা উইক দেখতে পাচ্ছি। এটার মানে কি? এটার মানে খুঁজবো সেম একই জায়গায়। ওপেন এবং ক্লোজের মধ্যে যে ডিফারেন্স, ওপেন হলো 825, 24,825, ক্লোজ হলো 833, 825 থেকে 833। এখানে এই রেড যে পোর্শন, সেখানে এখানকার রেড পোর্শনটা বা এখানকার যে আমাদের গ্রিন পোর্শনটা, এটা আমাদের 250 পয়েন্ট অ্যাপ্রক্স রিপ্রেজেন্ট করছিল। কিন্তু এখানে মাঝের যে বডিটা আছে, এই 25 থেকে 33 মানে 8 পয়েন্ট, অনলি 8 পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে। এই যে এখানকার এই গ্রিন যে বডিটা আছে, এই যে গ্রিন যে জায়গাটা, সেটা রিপ্রেজেন্ট করছে মাত্র 8 পয়েন্টকে, সেই জন্য এখানে কোনো বডি অলমোস্ট নেই, ঠিক আছে। তারপর এই যে রেডের পাশের এটা, এখানে উইকগুলো অনেকটা বড় বডির তুলনায়, উইকগুলো অনেকটা বড় মানে বাজার অনেকটা ওপরে উঠেছিল, কিন্তু দিনের শেষে অনেকটা নিচে এসে বন্ধ হয়েছে। এগুলো সম্পর্কে অ্যাডভান্স ক্লাস আমরা পরবর্তী সেশনে করব ধীরে ধীরে, যখন আমরা চার্ট সম্পর্কে পড়ব বা ক্যান্ডেল সম্পর্কে পড়ব, ক্যান্ডেলের টাইপ সম্পর্কে। ততদিন পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন, প্রতি ক্লাসটি মন দিয়ে আপনারা করেছেন এবং ক্যান্ডেল সম্পর্কে একটা ধারণা আপনারা পেয়েছেন। এবার যদি নাও পারেন তাতেও কোনো সমস্যা নেই ক্যান্ডেল নিয়ে, কারণ ক্যান্ডেলের ক্লাস আমরা কম করে 20 থেকে 25টা ক্লাস হবে ক্যান্ডেলের, কমপক্ষে, তার বেশিও হতে পারে। সেই জন্য ক্যান্ডেল গুলে খাওয়ানোর আপনাদের দায়িত্ব আমার, ক্যান্ডেল বার লাইন সমস্ত কিছু গুলে খাওয়ানোর দায়িত্ব আমার, কিন্তু খাওয়ার দায়িত্ব আপনাকে নিতে হবে। আমি আপনাদের রেডি করে দেব, কিন্তু আপনাদের হাত দিয়ে খেতে হবে। আমি স্পুন ফিডিং কিন্তু করতে পারবো না। আপনাদের নিজেদের নোট করতে হবে, পুরো ক্লাস দেখতে হবে। ওই স্কিপ করে করে 2x স্পিডে দেখছি যে চার্টে যে একটা ভিডিও আপলোড হয়েছে, ওটা আমাদের দেখতে হবে। না দেখলে বলতে পারবো না কাউকে যে আমি ভিডিওটা দেখেছি, বা আমি টেকনিক্যাল অ্যানালিসিস জানি, সেটা আমি কাউকে বলতে পারবো না। সেই জন্য 2x স্পিডে আমি দেখে নিলাম শুয়ে শুয়ে, সেটা রাতে 12টার সময়, সেটা করলে কিন্তু হবে না। আপনি রাত 12টাতে দেখুন, সকাল 7টায় দেখুন, যখনই দেখুন খাতা পেন নিয়ে নোটস করে দেখবেন এবং সেটা দেখার পরে প্র্যাকটিস করবেন। চার্ট যদি আপনারা প্র্যাকটিস না করতে পারেন তাহলে কোনো লাভ নেই, আপনারা টাকা ইনকাম করতে পারবেন না রেগুলারলি। শুনতে খারাপ লাগলে দ্যাট ইজ ট্রু। ওই কে কখন নিফটিতে কোন একটা কল দেবে, কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে, কোন টেলিগ্রাম গ্রুপে, ওই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ এখনই এই মুহূর্তে আপনারা ডিলিট করুন। ইট ইজ মাই বোল্ড রিকোয়েস্ট টু ইউ। টাকা ইনকাম করতে প্রচুর কষ্ট করতে হয়, টাকা ইনকাম করতে প্রচুর কষ্ট করতে হয়। ওই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের চক্করে টাকাটাকে নষ্ট করবেন না। প্রতি এক টাকা ইনকাম করার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হয়। যদি আপনার কাছে বেশি টাকা থাকে তাহলে কোনো একটা এনজিওতে ডোনেট করুন, কিন্তু ওই ফিউচার অপশানে কল পুট বাই করে খেলা করবেন না, করে টাকাটা নষ্ট করবেন না। অনেক মানুষ রাস্তার ধারে শুয়ে দিন কাটাচ্ছে, খেতে পাচ্ছে না, তাদেরকে গিয়ে 2 টাকা 5 টাকা 10 টাকা দিন, তারা তাদের সারাদিনে তাদের খাবারটা জোগাড় হয়ে যাবে। কিন্তু ওই 500-1000 টাকা দিয়ে কল কিনলাম, পুট কিনলাম, ওই করে, কিংবা কেউ একটা টিপ দিলে একটা পেনি স্টক কিনলাম, ওই করে টাকা নষ্ট করবেন না। টাকা দিয়ে অনেক রকমের ভালো কাজ করা যায়, অনেক রকমের সৎ কাজ করা যায়। কিছু গাছ বসান আশেপাশে, তাতেও কাজে দেবে। প্লাস্টিক কিছু একজন মানুষের ব্যবস্থা করে যে কিছু পরিষ্কার করবে, আশেপাশের জায়গা পরিষ্কার করুন, তাতেও কাজে দেবে। কিন্তু কল ফুড বাই করে ওই হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের চক্করে আজকের পর থেকে এই চার্টেজের কোনো মেম্বার বা যারা ভিউয়ার, যারা ক্লাস করছে, যেন 1 টাকাও না নষ্ট করে। ইট উইল বি ইয়োর প্রমিস।
এটা আপনাদের প্রমিস করতে হবে আজকে দাঁড়িয়ে, ঠিক আছে? যেটা আপনারা না শিখে না জেনে আর কোনো রকম ট্রেড এক্সিকিউট করবেন না, তবেই গিয়ে আমাদের সঙ্গে চার্টেজের সঙ্গে লং টার্ম জুড়ে থেকে আপনারা বিগ ওয়েলথ তৈরি করতে পারবেন, না 2-4 টাকা নয়, ঠিক আছে? আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে প্রতিটা ক্লাস করবেন। বাই, কালকে দেখা হচ্ছে আর একটা নতুন টাইপ অফ চার্ট নিয়ে।